আঁশকে পিঠেই বলুন, চিতই পিঠেই বলুন, আর ছাঁচের পিঠেই বলুন, আর কাঁচি পোড়া পিঠেই বলুন, পিঠে কিন্তু সেই একই। যে যে নামে ডাকে, এক এক এলাকার লোকেরা একে এক এক নামেই ডেকে থাকে। যাই হোক, আমি আজকে এই আঁশকে পিঠে বানানোর জন্য প্রথমে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর একটা বাটিতে জল গরম করে পরিমাণ মতো লবণ দিয়ে এবার ওতে আমি মিশিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবার অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়িটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। আতপ চালগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে 2 থেকে আড়াই ঘন্টা মতন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার জলে। তারপর জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি চালের গুঁড়ি তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটার আমার রেডি। এবার আমি এখানে ব্যবহার করেছি একটা অ্যাপে প্যান। আমার এই অ্যাপে প্যান কাস্ট আয়রনের। ননস্টিকি অ্যাপে প্যান কিন্তু অনেকেরই বাড়ি আছে, কিন্তু ননস্টিকিতে রান্না করে খাবার শরীরের পক্ষে উপকারী নয়। এই কাস্ট আয়রনের পাত্রে রান্না করা খাবার খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। দেখুন এইভাবে আমি প্রত্যেকটাতে ব্যাটার ঢেলে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা চাপা দেব। ঢাকা দিয়ে আমি কিন্তু 2 থেকে প্রায় আড়াই মিনিট মতো রেখেছিলাম। তারপর ঢাকা খুলে নিয়ে এবার আমি তুলে নেব এই আঁশকে পিঠেগুলোকে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমার আঁশকে পিঠে রেডি, তৈরি হয়ে গেল কাঁচি পোড়া পিঠে। আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা কিন্তু একে কাঁচি পোড়া পিঠেই বলতো।